হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি মূলত যারা বর্তমানে ভারতে স্কলারশিপ কিংবা স্কলারশিপ ছাড়া যেভাবেই পড়াশোনা করতেছেন বিভিন্ন ক্লাসে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি, আপনারা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা একটা সতর্কবাণী বলা চলে। কারণ হচ্ছে আমি রিসেন্টলি আমার বন্ধু এবং বেশ কয়েকজন জুনিয়র থেকে এবং সিনিয়র থেকে খবর পেয়েছি যারা এই সমস্যাটি ফেস করেছে। তা হচ্ছে অনেকে আছে আমাদেরকে ইন্ডিয়াতে থাকার জন্য নর্মালি এফআরআর অর্থাৎ মানে এখানে থাকার একটা পারমিশন আবেদন করতে হয়। সেই এফআরআরতে আবেদন করতে লেট করার কারণে, অর্থাৎ প্রথম বছর শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় বছরে যখন স্টে করা পারমিশন নিতে হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন এক্সটেন্ড করতে হয়, সেটা আবেদনটা লেটে করার কারণে অনেকেই 10,000-এর মতো ফাইন ফেস করতেছে, অর্থাৎ যদি একদিন বেশি হলেও ফাইনটা ফেস করতেছে। তো এটা কিন্তু এফআরআর ওয়েবসাইটে এখনও দেওয়া নেই যে আসলে ফাইনটা করতে হবে। রিসেন্টলি এফআরআর ওয়েবসাইটে এখনও আপডেট হয়নি। আমরা অনেকেই বসে আছি যে না, 1 থেকে 5 দিনের মধ্যে করলে কোনো ফাইন হবে না, ওয়েবসাইটে দেওয়া আছে, নীল রয়েছে, তাই আমাকে ফাইন করতে পারবে না। এই বিষয়টি থেকে বেরোয় আসতে হবে। কারণ হচ্ছে রিসেন্টলি আমার জানার মতে বা আমার পরিচিত অনেকেই এই ফাইনের শিকার হয়েছে এবং এই ফাইনটি কোনোভাবেই মওকুফযোগ্য নয়, কোনোভাবেই মওকুফ করা হচ্ছে না। যতই তদবির কিংবা যাই করা হোক, মওকুফ করা হচ্ছেই না। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, এফআরআর আবেদন অবশ্যই সময় মতো করা এবং যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে ম্যানেজ করার ট্রাই করুন। তারপরও অনেকে রয়েছে যাদের হচ্ছে হয় না, ডকুমেন্টগুলো ম্যানেজ করতে প্রবলেম হয়ে যায়। তারপরও আমি বলবো আপনার কাছে যেই ডকুমেন্ট শর্ট আছে, সেই ডকুমেন্ট শর্ট থাকুক, আপনি সেই ডকুমেন্ট ছাড়াই আবেদন করে দিন। এরপরে আপনাকে ওরা মেল করে বলবে যে আমাকে এই ডকুমেন্টটি আবার পুনরায় আপলোড করতে হবে। তো ব্যাপারটা অনেক সিম্পল হয়ে গেল। আর সেক্ষেত্রে তখন আপনাকে এফআরআরও সেই জরিমানাটা করতে পারবে না কিংবা করবে না, কারণ আপনি আবেদন করেছেন। তো আমি সবাইকে বলবো এই নিয়মটা মেনে চলার জন্য, যাতে করে হচ্ছে আপনার এই জরিমানাটার সম্মুখীন হতে না হয়। তো সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।